লন্ডন জানে নাকি সাদিক কা এমবিপি, তারেক জিয়া জানে নাকি সাদিক কা এমবিপি। এই যে স্লোগানটা শুনছেন, এই স্লোগানটা হচ্ছে বিএনপি তথা তারেক রহমানের জন্য একটা চরম শিক্ষা। বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন স্বাধীনতা পরাশক্তি দল ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় ডাকসু নির্বাচনে পুরো প্যানেল সহকারে তারা বিজয় লাভ করেছে, আর সেই বিজয় উল্লাস করতেছে তারা। আর সেই উল্লাস বিএনপি তথা ছাত্র দল দর্শক সারিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে তাড়িয়ে দিচ্ছে। জামাত শিবিরের আজকের এই অবস্থানে দাঁড় করিয়েছে কে? এই বিএনপি। সেটা কিভাবে? স্বাধীনতার পরবর্তী সময়ে যখন এই জামাত শিবির নিষিদ্ধ দলে পরিণত হয়েছিল 1981 সালে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই জামাত শিবিরকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিল, পুনরুজ্জীবন দিয়েছিল। আজকে সেই জামাত শিবিরের অবস্থানে আজকে এই অবস্থানে পৌঁছিয়েছে। ঠিক বিএনপিকে এভাবে চরম শিক্ষা দিয়েছে। আজকে সেই শিবিরের বিপি প্রার্থী সাদিক কায়েম এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বাজে কটূক্তি করেছিল। জিয়াউর রহমান হচ্ছে একজন স্বৈর শাসক, সে হচ্ছে খুনি। তারেক জিয়া হচ্ছে একজন খুনি। খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎকারী। তো ওই ধরনের বয়ান দ্বারা যখন আমাদের আবিদ ভাইরা প্রভাবিত হয়, তখন তো আর কিছু বলার থাকে না। সে বলেছিল যে জিয়াউর রহমান স্বৈর শাসক ছিলেন, খালেদা জিয়া ইতিমের টাকা আত্মসাৎকারী ছিল, এবং তারেক রহমান দুর্নীতিবাজ ছিল, চাঁদাবাজ ছিল। এই হচ্ছে জামাত শিবিরের অবস্থান। আজকে জামাত শিবিরের অবস্থান তৈরি করে দেওয়ার সমস্ত মেকানিজম করেছিল বিএনপি, যার কারণে সেই ফলাফলটা খেসারতটা আজকে ভোগ করছে বিএনপি। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গা 1981 সালের পরবর্তী সময়ে আমরা দেখেছি সবচাইতে ভূমিকা ছিল ছাত্র দলের। প্রত্যেকটা এরশাদ বিরোধী আন্দোলনের সবচেয়ে মুখ্য ভূমিকা ছিল ছাত্র দলের। ছাত্র দলের একটা প্রভাব ছিল ঢাকা ইউনিভার্সিটি। সেই প্রভাবটা কিভাবে নষ্ট করে দেওয়া হলো আজকে জামাত শিবিরের মাধ্যমে। একটা স্বাধীনতা পরাশক্তি দল তাদের পুরো প্যানেলটাকে সহকারে তারা বিজয় অর্জন করেছে। সবচেয়ে লজ্জার ব্যাপারটা কোনটা জানেন? যে ঢাকা ইউনিভার্সিটি জিয়া হলে, যেখানে জিয়ার সৈনিকরা বসবাস করে, সেই জিয়ার হলে এই শিবির প্রার্থী যে শিবির যে আজকে যে ভিপি সাদিক কায়েম 841টা ভোট পায়, আর সেখানে ছাত্র দলের মনোনীত প্রার্থী যিনি আবিদুল ইসলাম আবিদ খান, তিনি পেয়েছিল মাত্র 181টা ভোট। লজ্জা, চরম লজ্জা। সবাই প্রশ্ন উঠছে, তাহলে ছাত্র দলের শ্রমিক জিয়ার সৈনিকরা কি তার ছাত্র শিবিরে যোগ দিয়েছে? উত্তরে যদি বলতো হ্যাঁ, সেরকমই কিছু, মিথ্যা হবে না তো। কারণ যেখানে দাঁড়িয়ে যে হলে শুধুমাত্র ছাত্র দলের কর্মীরা যেখানে বসবাস করে, সেই কর্মীদের মাঝখানে কিভাবে ছাত্র শিবির 841টা ভোট পায়, আর ছাত্র দলের প্রার্থী সে 181টা ভোট পায়? এটা তো জাতির কাছে প্রশ্ন, যে আসলে লজ্জা ছাড়া কিছুই না। কারণ এই জামাত শিবির ভালো করে জানতো যে বিএনপি তাদের জন্য খেলোয়াড় না। তাদের মাঠে খেলতে হলে আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। কারণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে খেলতে গেলে জামাত শিবিরে হাঁটু কাঁপতো। যার কারণে জুলাই 24 জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সেখানে বিএনপি এবং ছাত্রদের দল যে এনসিপি, এদের কাদের উপরে ভর দিয়ে এই আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। তাদের ভালো মেকানিজম ছিল যে তারা জানে যে শেখ হাসিনা তথা আওয়ামী লীগের সাথে খেলতে গেলে তারা খেলায় জিতবে না। যার কারণে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করে আজকে মাঠটাকে তারা ক্লিয়ার করে ফেলেছে। আজকে এই তারেক রহমান তথা বিএনপির সাথে তাদের খেলতে গেলে তাদের কোনো সমস্যা নেই। তারা মেকানিজম পুরো দেশটাকে তাদের আয়ত্তে নিয়ে ফেলেছে। আজকে একটি বক্তব্য খুব মনে পড়ছে, সেটা হচ্ছে কি জানেন? বিএনপির তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, এখন বর্তমানে তিনি ভাইস প্রেসিডেন্ট, আলতাফ হোসেন চৌধুরী একটি বক্তব্য দিয়েছিল কিছুদিন আগে তার পিরোজপুরের বাসা থেকে। তিনি বলেছিলেন যে বিএনপির নজর হচ্ছে লঞ্চঘাট, ফেরিঘাট, রেল স্টেশন, বাস স্টেশন এবং ফুটপাত। আর জামাত শিবিরের নজর হচ্ছে কোথায় জানেন? আদালত এবং বিশ্ববিদ্যালয়গুলো। তার সেদিনের সেই বক্তব্যটাকে বিএনপির নেতাকর্মীরা বিভিন্নভাবে তাকে ট্রল করেছিল। তারা বলেছিল যে এই আলতাফ হোসেন চৌধুরীও 111-এর সময় তিনি বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে দলের ক্ষতি করেছে। তিনি এখন পর্যন্ত সেই বিব্রতকর বক্তব্য দিয়ে দলকে বিব্রত অবস্থায় ফেলছে। মূর্খ দল সেদিন আলতাফ হোসেন চৌধুরীর বক্তব্যের তাৎপর্যই বুঝতে পারছিল না। সেদিন আমি একটা ভিডিও করেছিলাম এই আলতাফ হোসেন চৌধুরীর বক্তব্যের উপরে। তিনি যে ইঙ্গিতটা দিয়েছিল এই বিএনপিকে, সেটা তারা বুঝতে পারেনি। সেই জন্য এই মূর্খের দলটা বলেছিল যে আমরা কোনো দখলবাজি করি না, আমরা টেন্ডার নিয়ে এসে সেখানে আমরা পরিচালনা করি। মূর্খর দল, আজকে তোমরা যদি টেন্ডারবাজি করতা বিশ্ববিদ্যালয়গুলো, তো তোমরা টেন্ডারবাজি করতা যদি তোমার আদালত পাড়ায়, তাহলে আজকে দেশের অবস্থা এরকম হতো না, আজকে তোমার দলের অবস্থা এরকম হতো না, আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে তোমাদের এই পরাজয় ঘটতো না। আলতাফ হোসেন চৌধুরী কি সেদিন মিথ্যা বলেছিল? যার খেসারত আজকে তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে এই পরাজয়ের মাধ্যমে তোমাদেরকে দিতে হচ্ছে। কোনো জাতীয় নির্বাচনের আগে ডাকসু নির্বাচন হচ্ছে জাতীয় নির্বাচনের একটা প্রাথমিক স্তর। আজকে ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটা চরম মেসেজ দিয়ে দিল জামাত শিবির। সামনের দিনের জন্য অপেক্ষা করো, ঠিক একই মেকানিজমে তোমাদেরকে এভাবে জাতীয় নির্বাচনে পরাজিত করা হবে। তোমরা ভেবো না যে তোমার সরকার গঠন করবে। তোমরা তো মনে করছো যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তোমরাই জিতে যাবে, সংসদে তোমরা প্রতিনিধিত্ব করবে, কিন্তু সেই চিন্তা এতটা সহজ না। আজকে জামাত শিবির তারা প্রত্যেকটা সেক্টরে
তাদের নিজস্ব প্যানেলের লোকজন সেট আপ করেছে, সেটা সচিবালয় থেকে শুরু করে প্রশাসনে, আর্মিতে, পুলিশ প্রশাসনে, সেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন ভিসি এবং শিক্ষক প্যানেল যে অধিকাংশগুলো জামাত শিবির। এবং দেশ যেভাবে পরিচালিত হয়, দেশ যেখান থেকে মেকানিজমের মাধ্যমে পরিচালনা করা হয়, প্রত্যেকটা সেক্টরে জামাত শিবিরের লোক সেট আপ করা আছে। কিন্তু আজকে সেখানে বিএনপি ব্যর্থতা। বিএনপির লোকেরা, বিএনপির সিনিয়র নেতারা আজ পর্যন্ত তাদের যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে নিয়ে আসবে সেই নিরাপত্তাটাটুকু তারা তৈরি করতে পারে নাই। আজকে প্রশাসনের ভিতরে তাদের প্যানেল গোছাইতে পারে নাই, যার কারণে আজকে তারেক রহমান সেই লন্ডন থেকে দেশে ফিরে আসবে, সেই ফিরে আসাটাই তিনি সাহস পাচ্ছেন না, কারণ দেশে তার সিকিউরিটি নাই। কেমন দলের ভাই? আজকে 1 বছর এই অস্থায়ী সরকারের, ডক্টর ইউনূসের সরকারে 1 বছর অতিক্রম হয়ে গেছে, অথচ এই সরকারের আমলে এখন পর্যন্ত তাদের প্রশাসন ডিপার্টমেন্টে বা নিরাপত্তায় বলায় যেগুলো করে, যে সমস্ত সেক্টরগুলো, সেখানে তারেক রহমানকে নিরাপত্তা দিবে এরকম তাদের কোন প্যানেল সেট আপ করতে পারে না। অথচ জামাত শিবির 1 বছরের ভিতরে সচিবালয় থেকে শুরু করে, আর্মির সিনিয়র অফিসার থেকে শুরু করে, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে তাদের লোক ঢুকে ফেলেছে। বিশ্ববিদ্যালয়গুলো দেখেন, প্রত্যেক সারা বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, বিসি থেকে শুরু করে এবং শিক্ষক পর্যায়ের যতগুলো প্যানেল আছে, প্রত্যেকটা জায়গায় জামাত শিবিরের সেটা। আজকের এই অবনতির জন্য দায়ী কার? আমি যদি মনে করি যে তারেক রহমান, ভুল বলবো না ভাই, হয়তো মাইন্ড করতে পারেন, কারণ তারেক রহমানের ব্যর্থতার কারণে আজকে দলের এই অবস্থা। গত 17 বছর দেশের বাইরে থেকে দল পরিচালনা করছেন, কিন্তু 1 বছর হয়েছে ডক্টর ইউনূসের, আপনার নামে মামলা ছিল, মামলাগুলো খারিজ হয়েছে, এখনো আপনি আসতে পারতেছেন না। এখনো দলের ভিতরে আপনার সেই রকম যে কিছু অর্থলোভী মানুষ, যারা বিভিন্ন দলের কাছ থেকে তারা টাকা নিয়ে নিজের দলের ক্ষতি করতেছে, আপনি সেগুলোকে চিহ্নিত করতে পারতেছেন না, তাদেরকে দল থেকে বিতাড়িত করতে পারতেছেন না। এটা আপনার জন্য চরম ব্যর্থতা। 1টা বছর হয়ে গেল, আপনার দলের ভিতরে এখন নিরাপত্তা তৈরি করতে পারতেছেন না, দেশে আপনি আসবেন, এটা কার ব্যর্থতা? আপনার দলের, নইলে আপনার ব্যর্থতা। আজকে জামাত শিবিরের কাছে আপনাদের পরাজয় মেনে নিতে হয়। আজকে আওয়ামী লীগ, ছাত্রলীগ হাতে তালি দিচ্ছে যে তাদেরকে বিতাড়িত করেছেন না দেশ থেকে, আজকে তারা হাতে তালি দিবে। চরম একটা শিক্ষা দিয়ে দিল ছাত্র দলকে, যেখানে 1981 সাল থেকে আজকে পর্যন্ত আমরা দেখেছি ছাত্র দলের একটা ভালো প্রভাব ছিল ঢাকা ইউনিভার্সিটিতে, আর সেই ছাত্র দলের চরম অবনতির কারণে দায়ী হচ্ছে আপনাদের মূল দল। এই হচ্ছে আপনাদের অবস্থা। তো আপনাদের সামনে খেসারত আরো দিতে হবে, জাতীয় নির্বাচন সামনে আসতেছে, এটা প্রাথমিক স্তর আপনাদের দেখিয়ে দিল যে কিভাবে নির্বাচনের মেকানিজম করতে হয়, প্রত্যেকটা সেক্টরে কিভাবে নির্বাচনকে নিজেদের আয়ত্তে নিয়ে আসতে হয়, তারা ভালো করে দেখিয়ে দিল। চরম ব্যর্থতা আপনাদের, আর এই খেসারত আগামীতে আপনাদেরকে বরণ করতে হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।